নমস্কার সবাইকে। আজকে আলোচনা করব দুটি গ্রহ নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটি এপিসোড আজকের হতে চলেছে। শুক্র এবং রাহু। দেখুন, আমরা প্রত্যেকেই তো মানুষ এবং আমাদের প্রত্যেকেরই লাইফে কিছু লক্ষ্য আছে। কেউ হয়তো মনে করে যে ছোটবেলা থেকে আমি অমুক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, বা আমি বড় হয়ে ডক্টর হব, বা আমি আইপিএস আইএস এই সমস্ত লাইনের দিকে এগোবো। তো ঘটনা হচ্ছে, এর পাশাপাশি প্রত্যেকটা মানুষ কিন্তু দেখবেন একটা উঁচু স্তরে উঠতে চায়, একটা অনেক হাইফাই জায়গাতে উঠতে চায়। ঠিক কি কি অ্যাকচুয়ালি হতে চায়? মানুষজন চিন্তা করে যে আমি বড় হয়ে গাড়ি কিনবো, বাড়ি হবে আমার, নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, দামি ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, টাকা পয়সা, ভালো সংসার, ভালো স্ত্রী, এভরিথিং, সমস্ত কিছু একটা মানুষ ভালো চায়, তাই না? তাহলে এই যে আমোদ প্রমোদ, আনন্দ, ফুর্তি, এনজয়মেন্ট, লাক্সারি লাইফ, এগুলো কোন গ্রহ দেয়? শুক্র। একটা মানুষ সে যাই করে নিক না কেন, সে অনেক পড়াশোনা করেছে, সে অনেক কিছু অ্যাচিভ করেছে, তার মধ্যে লাক্সারি তো অবশ্যই আছে। তাহলে এগুলো কোত্থেকে আসছে? কোন গ্রহটা আমাদেরকে লাক্সারি দেয়? প্রত্যেকটা গ্রহ তো নিশ্চয়ই আমাদেরকে লাক্সারি দেয় না। বৃহস্পতি কি দেয়? দেয় না। লাক্সারি দেয়টাকে একমাত্র শুক্র এমন একটি গ্রহ, যেই গ্রহ মানুষকে আমোদ প্রমোদ, এনজয়মেন্ট, যেটাকে আমরা বলে থাকি, সমস্ত দিক থেকে সে সুখে শান্তিতে সংসার করছে। তার বন্ধু সার্কেল খুব ভালো, তার ফ্যামিলি সার্কেল খুব ভালো, তার আত্মীয় স্বজন রিলেটিভস সার্কেল খুবই ভালো, তার চারিপাশে সবাই ভালো ভালো মানুষ। কে দেয়? শুক্র দেয়। তাহলে শুক্রকে স্ট্রং করতে গেলে কি প্রয়োজন, এই বিষয়ে আমি পরে বলে দেবো আপনাদের প্রত্যেককে। শেষ অবধি দেখতে হবে ভিডিওটা। ছোট্ট আমি টিপস অবশ্যই দেবো, শুক্রকে আপনারা কি করে স্ট্রং করবেন, শুক্র কি করে আপনার ব্যালেন্স হবে। তাহলে এই যে একটা মানুষের হরোস্কোপ চার্টে যদি আমরা দেখি যে কোনো মানুষের তুলা লগ্ন, তুলা লগ্নের জাতককে শুক্র, সে কোথায় অবস্থান করছে? একটা মানুষের বৃষ লগ্ন, বৃষ লগ্ন মানে কিন্তু শুক্রের জাতক, সে কোথায়, মানে বৃষ লগ্নের অধিপতি শুক্র, সে কোথায় অবস্থান করছে? বৃষ লগ্নকে আমরা বলি, আই মিন টু সে, বৃষ রাশি, তুলা রাশি। বৃষকে আমরা বলে থাকি শুক্রের লোয়ার হাউস, এবং তুলাকে আমরা বলে থাকি শুক্রের আপার হাউস। তাহলে এই তুলা লগ্নের জাতক জাতিকাদের এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের কি একরকম ফল হয়? নিশ্চয়ই হয় না। কিন্তু দুটোই শুক্রের তত্ত্ব, দুটোই শুক্রের রাশি, একটা একরকম ফল দেবে, আরেকটা আরেক রকম ফল দেবে। এবারে ঘটনা হচ্ছে, এই যে বৃষ লগ্নের অধিপতি শুক্র কোথায় অবস্থান করছে সেটা আমাদেরকে দেখতে হবে। সেই মানুষটা কতটা লাক্সারি লাইফ লিড করতে পারবে। তুলা লগ্নের অধিপতি শুক্র, এই গ্রহটা, শুক্র গ্রহটা কোথায় অবস্থান করছে এটা আমাদেরকে দেখতে হবে। এই তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে শুক্র কতটা লাক্সারি লাইফ দেবে নাকি দিতে পারবে না। অনেক মানুষের প্রশ্ন থাকে যে আমি তো শুক্রের জাতক, আমার লগ্ন হচ্ছে তুলা, আমার লগ্ন হচ্ছে বৃষ, আমি তাহলে লাইফে মানে অত্যন্ত বেশি পরিমাণে লাক্সারি কেন পেলাম না, আমার লাইফে ভালো, আমার কেন বিবাহিত জীবনটা ভালো গেল না, বা আমার বাড়ি গাড়ি ধন সম্পদ নেই কেন? দেখুন, তুলা লগ্নের জাতক হন বা বৃষ লগ্নের জাতক হন, শুক্রের জাতক হন বা যাই হোক না কেন, আপনি যে ধন সম্পদ গেইন করতে পারবে এটা কিন্তু কোনো মানে নেই। সবার আগে দেখে নিতে হবে আপনার শুক্রের পজিশনটা ঠিক কোথায়, শুক্রের সাথে কে অবস্থান করছে, কোন ঘরে অবস্থান করছে। এই যে আমাদের যে ক্লাসিফিকেশন করে যে আমরা বলি, এই যে অগ্নি পৃথ্বী বায়ু জল, এই যে এতগুলো যে রাশি, হ্যাঁ, চর স্থির দ্বৈত, এই যে রাশির যে ক্লাসিফিকেশন, কোথায় শুক্রের ঠিক অবস্থান হয়ে আছে? শুক্র কি দগ্ধ অবস্থায় অবস্থান করছে? শুক্র কার নক্ষত্রে অবস্থান করছে? কোন ভাবে অবস্থান করছে? তার লগ্ন কুণ্ডলিতে কোথায় অবস্থান করছে? তার ভাবচলিত কুণ্ডলিতে কোথায় অবস্থান করছে? দশমাংশ কুণ্ডলিতে কি বর্গোত্তম হয়েছে নাকি বর্গোত্তম হয়নি? বর্গোত্তম কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের এই অ্যাস্ট্রোলজিতে। ঠিক আছে, এটা কি বলে বর্গোত্তম আমি পরে এক সময় বলবো। কিন্তু আজকের যে টপিক সেটা হচ্ছে মূলত এই যে শুক্রকে নিয়ে। এই শুক্র হচ্ছে একটা এমন গ্রহ যেই গ্রহটা
আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ধন সম্পদ মান সম্মান প্রতিভা অনেক উচ্চ পদস্থ একটা পজিশন, যেখানে গেলে একটা মানুষ অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত বেশি পরিমাণে লাক্সারি লাইফ লিড করতে পারবে। এই যে ফিল্মের দুনিয়া, ঠিক আছে, এত যে ফিল্ম হচ্ছে প্রত্যেকেরই কি শুক্র স্ট্রং? দেখবেন যারা অনেক ভালো রকম ভাবে সিনেমা জগতের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কোনো না কোনো দিক থেকে শুক্র কিন্তু স্ট্রং। তা বলে সবার নয়, শুক্র কিন্তু অন্য দিক থেকেও স্ট্রং হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, এই যে কন্যা রাশিতে যদি শুক্রের অবস্থান হয়ে গিয়ে থাকে তাহলে অনেকে বলে যে শুক্র নাকি নিচস্থ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটাও দেখতে হবে, কন্যা রাশিতে যদি শুক্রের অবস্থানের পাশাপাশি তার সাথে বুধের অবস্থান হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে নিচভঙ্গ রাজযোগ। এই নিচভঙ্গ রাজযোগ যখন অবস্থান হয় কন্যা রাশিতে শুক্রকে নিয়ে, তাহলেও কিন্তু সেই মানুষটা অনেক ভালো পরিমাণে ফল পাবে। তার জীবনেও কিন্তু ধন সম্পদ গেইন হবে, তার জীবনেও কিন্তু অনেক পরিমাণে প্রসপারিটি, অনেক ডেভেলপমেন্ট, লাক্সারি লাইফ অবশ্যই হবে। কিন্তু ব্যাপারটা ঘুরিয়ে হবে, ডাইরেক্টলি না হয়, হবে ইনডাইরেক্টলি। এবারে কোনো কারণে যদি দেখা যায় একটা মানুষের হরোস্কোপ চার্টে শুক্রের সঙ্গে রাহুর একটা পজিশন আছে, তাহলে কি হয় বলুন তো? তাহলে এই লাক্সারি লাইফটাকে রাহু অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন একটা জিনিস মনে রাখবেন, শুক্র কিন্তু তমগুণের প্ল্যানেট নয়, রাহু হচ্ছে তমগুণের প্ল্যানেট, শুক্র কিন্তু রজগুণের প্ল্যানেট। এই যে শতগুণ রজগুণ তমগুণ তিনটে যে গুণ আছে, এই তিনটে গুণ নিয়ে আমরা গ্রহ নক্ষত্রের অনেক রকমের বিচার বিশ্লেষণ করে থাকি। এর মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে শুক্র কিন্তু তমগুণের অধিকারী না, শুক্র হচ্ছে রজগুণের অধিকারী এবং রাহু হচ্ছে তমগুণের অধিকারী। যখনই শুক্রের সঙ্গে রাহুর কোনো রকম কম্বিনেশন হয়ে যাবে 11th হাউস বা 10th হাউস বা আপনার 5th হাউস বা লগ্নের 2nd হাউসে দ্বিতীয় ভাবে, তখনই বুঝতে হবে সেই মানুষটা কিন্তু রজগুণ তমগুণ দুটো মিশ্রণ হয়ে একটা কিন্তু বিশাল আকার ধারণ করবে। তার মধ্যে রজগুণও আছে, তার মধ্যে তমগুণও আছে, ঠিক আছে? তো রজগুণ কাকে বলে, তমগুণ কাকে বলে, শতগুণ কাকে বলে আমি পরে বলবো। কিন্তু এখন এই জিনিসটা বুঝতে হবে, এই যে রজগুণ এবং তমগুণ একসঙ্গে মিশ্রিত হয়ে যদি একাদশ ভাব, দশম ভাব, পঞ্চম ভাব, লগ্ন ভাব বা লগ্নের দ্বিতীয় ভাবে যদি অবস্থান করে এবং সেই জায়গাগুলো যদি যথেষ্ট ভালো রকম ভাবে প্রমিনেন্ট হয়ে গিয়ে থাকে, যদি কোনো রকম খারাপ দৃষ্টি না থাকে, খারাপ রকম ভাবে কোনো রকম যেন নাক্ষত্রিক যোগ যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু বুম করবে লাইফে, সে কিন্তু অনেকটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে এবং এটা কিন্তু একদম কোথাও কোনো মানে কি বলবো কোনো বাধা নেই, একদম শিওর শট। এই জিনিসটা বুঝতে হবে। মানে অনেকের ধারণা থাকে যে শুক্রের সঙ্গে রাহুর কম্বিনেশন হয়ে গেলে বুঝি শুক্রের গুণটাকে হয়তো রাহু ড্যামেজ করে দিল, কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে ড্যামেজ করে দেয়, কিন্তু সব ক্ষেত্রে করে না। আজকে কন্যা রাশির মতন একটি বায়ুতত্ত্বে যদি শুক্রের মতন গ্রহ, বুধের মতন গ্রহ, যেখানে যেখানে শুক্র নিচস্থ হচ্ছে, বুধ তুঙ্গস্থ হচ্ছে, আবার যদি রাহুও অবস্থান করে, তাহলে রাহু তো কন্যা রাশিতে তুঙ্গস্থ হয়, তাহলে রাহু বুধ এবং শুক্র একসঙ্গে কন্যা রাশিতে অবস্থান করছে, তাহলে রাহু ভালো ফল দেবে, বুধ ভালো ফল দেবে, শুক্র নিচভঙ্গ রাজ্য হয়ে কিন্তু আরো ভালো ফল দেবে। এই জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে শুক্র শুধুমাত্র একটা মানুষকে ওপরে তোলে না, শুক্রের সঙ্গে রাহুর কম্বিনেশন বা নিচভঙ্গ রাজ্য, শুক্র কিন্তু একটা মানুষকে অনেকটা ওপরে তুলে দিতে সক্ষম। হ্যাঁ, এবারে বাকি হরোস্কোপ চার্ট দেখতে হবে, তার লগ্ন রাশি নক্ষত্র ইত্যাদি সবকিছুই দেখতে হবে, এটা একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের লাইফে এই ধন সম্পদ বাড়ানোর যে গ্রহ, লাক্সারি লাইফ মেনটেন করার যে গ্রহ, এটা কিন্তু শুক্র। অতএব শুক্রকে ব্যালেন্স করার জন্য আপনারা কি করবেন? শুক্রকে ব্যালেন্স করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্রবার দিন, মূলত শুক্রবার দিন আপনারা ক্রিম কালারের জামা কাপড় পরার চেষ্টা করবেন। ক্রিম কালার, ঘি কালার, ক্রিম কালার এই টাইপের বা সাদা রং, এই সমস্ত রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে শুক্রবার দিন দুধ জাতীয় কিছু খাদ্য সেবন করার চেষ্টা করবেন। দুধ হতে পারে, ছানা হতে পারে, পনির হতে পারে, এই টাইপের কোনো ডেয়ারি প্রোডাক্টসের যে কোনো খাবার আপনারা খাওয়া দাওয়া করতে পারেন।
চেষ্টা করবেন নিরামিষ খাবার, সব ক্ষেত্রে পসিবল না হলেও চেষ্টা করবেন, মানে নিরামিষটা খেতে না পারলে বাকিগুলো করার চেষ্টা অতি অবশ্যই করবেন। এতে কি হবে, শুক্রটা কোথাও না কোথাও গিয়ে একটু হলেও ব্যালেন্স হবে। যেই সমস্ত মানুষদের হরোস্কোপ চার্টে শুক্রের পজিশন খুব একটা ভালো নেই, তাদের শুক্রের অবস্থান মোটামুটি একটা বেটারমেন্ট জায়গাতে পৌঁছবে, একটা ব্যালেন্সের দিকে এগোবে। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে শুক্র সম্পর্কে মানুষের যে ধারণা, সে ধারণা মানে যদি কোনো রকমের ভ্রান্ত ধারণা হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু ভুল। শুক্র কিন্তু নিচভঙ্গ রাজ্য খাওয়া সত্ত্বেও অনেক ভালো ভালো ফল দিতে পারে। এবারে তারা প্ল্যানেটারি পজিশন দেখতে হবে, সেটা পরের বিষয়, কিন্তু দিতে পারে। ঠিক আছে, আমি ভিডিও এখানে শেষ করছি, এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন একটা, সঙ্গে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটা প্রেস করে দেবেন, এবং নোটিফিকেশন বেলও একটি প্রেস করে দেবেন, তাহলে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবং আরও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন। নমস্কার।